জয়ের খুব কাছে গিয়েও আরও একবার তীরে এসে তরি ডুবল। শেষ পর্যন্ত আর পারল না বাংলাদেশ। এমন ম্যাচও হারল হৃদয় বাহিনী। 197 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 7 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। ফলাফল বলছে হার, কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ আসলে কোথায় হারল? ব্যাটিংয়ে, বোলিংয়ে, নাকি দল নির্বাচনের ভুলে? চলুন খুঁজে দেখি টাইগারদের এই হারের আসল কারণ। প্রথমে আসি ব্যাটিংয়ে। স্কোরবোর্ড দেখলে মনে হবে ব্যাটাররা খুব একটা খারাপ খেলেননি, বরং শুরুটা ছিল দুর্দান্ত। তানজিদ হাসান তামিম মাত্র 15 বলে করেছেন 30 রান, স্ট্রাইক রেট ছিল 200। সৌম্য সরকার 9 বলে 15, পারভেজ ইমন 22 বলে 36, আর সাইফ হাসান 33 বলে 42 রান। অধিনায়ক তাওহিদ হৃদয়ও 22 বলে 35 রানের ঝড়ো ইনিংস খেলেছেন। অর্থাৎ বাংলাদেশের প্রায় সব ব্যাটারই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। কেউ ইনিংস বড় করতে পারেননি, কেউ শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি। যারা ভালো খেলছিলেন তারাই সেট হওয়ার পর আউট হয়ে গেছেন, আর সেখানেই ম্যাচটা হাতছাড়া হয়েছে। বিশেষ করে সাইফ হাসান এবং পারভেজ ইমনের আউটগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইফ অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়েছেন, আর ইমন বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির কাছে ধরা পড়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট রেঞ্জ যা করেছেন সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। তিনি 4 নম্বরে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত ছিলেন। মাত্র 52 বলে করেছেন 89 রান, স্ট্রাইক রেট 171-এরও বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি নিজের উইকেট ধরে রেখেছিলেন, যার ফলে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অন্তত একজন যদি রেন্সের মতো শেষ পর্যন্ত টিকে থাকতে পারতেন, তাহলে হয়তো 197 রানও পেরিয়ে যাওয়া সম্ভব ছিল। তবে হারের জন্য শুধু ব্যাটিংকে দায়ী করলে ভুল হবে। দল নির্বাচন নিয়েও উঠছে প্রশ্ন। ম্যাচের আগেই জানা ছিল উইকেটটি ব্যাটিং সহায়ক, আর এমন উইকেটে অফ স্পিনাররা সাধারণত রান নিয়ন্ত্রণে রাখতে পারেন সবচেয়ে ভালো। সেক্ষেত্রে শেখ মেহেদী হতে পারতেন কার্যকর অপশন, কিন্তু তাকে না খেলিয়ে একাদশে রাখা হয় রিশাদ হোসেনকে, যার সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। রিশাদ 4 ওভারে খরচ করেছেন 46 রান, এর মধ্যে একটি ওভারেই দিয়েছেন 21 রান, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন ম্যাট রেনশা। এদিকে পেস বোলিং অলরাউন্ডার আব্দুর গাফফার সাকলায়েনও সুবিধা করতে পারেননি। 4 ওভারে দিয়েছেন 53 রান, ব্যাট হাতেও করেছেন মাত্র 13 রান, অর্থাৎ 2 বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তবে এই ম্যাচের আরেকটি বড় গল্প ম্যাট রেনশা। শুধু ব্যাটিং নয়, বল হাতেও বাংলাদেশের জন্য হয়ে উঠেছেন বড় মাথা ব্যথা। ওয়ানডে সিরিজ থেকে শুরু করে চলমান টি-20 সিরিজেও বাংলাদেশি ব্যাটাররা বারবার উইকেট দিয়েছেন তার বোলিংয়ে। এই সফরে 3টি ওয়ানডে এবং 2টি টি-20 মিলিয়ে ইতোমধ্যেই 8 উইকেট শিকার করেছেন রেঞ্জ। মজার ব্যাপার হলো, নিজের বোলিং নিয়ে প্রশ্ন উঠলে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হালকা খোঁচাও দিয়েছেন এই অজি অলরাউন্ডার। রেঞ্জ বলেন, তিনি শুনেছেন কেউ কেউ নাকি মনে করেন তার বোলিং খুব একটা ভালো নয়, তবে তিনি সবসময় ব্যাটারের চিন্তাভাবনা বোঝার চেষ্টা করেন, আর সেই পরিকল্পনা কাজে লাগিয়ে দলের জন্য অবদান রাখতে চান। তিনি বলেন, হ্যাঁ, তবে শুনেছি আমার বোলিং নাকি খুব একটা ভালো না। বাংলাদেশের একজন ক্রিকেটারের একটা মন্তব্য দেখেছিলাম, আমার কাছে বোলিং এমন একটা বিষয় যেটা আমি ভীষণ উপভোগ করি, তবে আমি এটাকে একজন ব্যাটারের দৃষ্টিকোণ থেকে দেখি। প্রতিটি বলে ব্যাটার কি করতে চাইছে সেটা বোঝার চেষ্টা করি। আমি জানি প্রতিটি বল ঠিক যেভাবে চাই সেভাবে করতে পারবো না, তাই ফিল্ডিং সাজিয়ে এবং পরিস্থিতি অনুযায়ী যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে দলের জন্য অবদান রাখতে পারি। সৌভাগ্যবশত এই সফরে কয়েকটি উইকেট পেয়েছি, এটা অবশ্যই ভালো লাগছে। বাংলাদেশের কোনো ক্রিকেটার তার বোলিং নিয়ে মাঠে কিছু বলেছেন কিনা বলা কঠিন, তবে প্রথম টি-20-র পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিং কোচ তালহা জোবায়ের বেশ আক্ষেপ করেছিলেন রেঞ্জকে এত উইকেট দেওয়ায়। তবে বাংলাদেশকে খোঁচা দিলেও রিশাদ হোসেনের প্রশংসা করতে ভোলেননি রেঞ্জ। তিনি বলেছেন, রিশাদ এই ফরম্যাটের বিশ্বের সেরা বোলারদের একজন।
বিগ ব্যাশে তার বিপক্ষে খেলা খুব কঠিন ছিল। আজ কিছু বড় শট খেলতে পারলেও রিশাদের সামর্থ্য সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। এ সময় বিগ ব্যাশের উদাহরণ টেনে রিশাদকে এই ফরম্যাটের বিশ্ব সেরা বোলারদের একজন আখ্যা দিয়ে বলেছেন রেঞ্চ বলেছেন, তার রিশাদের বলে 6 মেরেছি আমরা, কিছু বল মোকাবেলা করেছি, আমাদের মনে হয়েছে এটাই সুযোগ আমাদের রান বের করার। সে এই ফরম্যাটে বিশ্বের সেরা বোলারদের একজন। বিগ ব্যাশে তাকে খেলেছি আমি, খুব কঠিন ছিল খেলা, তবে এখানে কেবল ম্যাচ আপ ছিল, সোজা বাউন্ডারি ছোট ছিল, তবে কিছু শট ভালোভাবে ভালো জায়গায় খেলতে পেরেছি আমরা। এখন সিরিজের অবস্থা অস্ট্রেলিয়া 2-0 ব্যবধানে এগিয়ে, ইতোমধ্যেই নিশ্চিত করেছে সিরিজ জয়। তবে বাংলাদেশের সামনে এখনও সুযোগ রয়েছে শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়ানোর। 21 জুন মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। এখন দেখার বিষয় টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারে, নাকি অস্ট্রেলিয়া পূর্ণ আধিপত্য নিয়ে সফর শেষ করবে। আপনার মতে বাংলাদেশের হারের সবচেয়ে বড় কারণ কি? ব্যাটিং, বোলিং নাকি দল নির্বাচন? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর বাংলাদেশ ক্রিকেটের সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মিক্সার ওয়ার্ল্ডের। ধন্যবাদ।